ছোটবেলার কথা মনে আছে? যে কলমটা হাতে নিয়ে অক্ষরের জগতের প্রথম যাত্রা শুরু হয়েছিল। অনেকের মনে এখনো গেঁথে আছে সেই নাম, ইকোনো ডিএক্স। ৮০ ও ৯০ দশকের শিক্ষার্থীদের শৈশবের অনিবার্য অংশ ছিল এই বলপেন। শুধু একটি পেন নয়, ইকোনো ডিএক্স ছিল এক ইতিহাস, এক স্মৃতি। অথচ সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এই জনপ্রিয় ব্র্যান্ডটি আজ প্রায় অচেনা। ইকোনো ডিএক্স বলপেনের পেছনের প্রতিষ্ঠান জিকিউ গ্রুপ যাত্রা শুরু করে ১৯৮১ সালে। ১৯৮৮ সালে তারা বাজারে আনেন প্রথম বলপেন ইকোনো ডিএক্স, যার দাম ছিল মাত্র ৩ টাকা। কম দামে ভালো মানের বলপেন হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়ে ইকোনো ডিএক্স। ১৯৯৩ সালে জিকিউ গ্রুপের রাজত্ব দাঁড়ায় প্রায় ২৫ কোটি টাকা। ১৯৯৭ সাল ছিল তাদের স্বর্ণযুগ, যেখানে রেভিনিউ পৌঁছে যায় ৪০ কোটিতে। ১৯৯৮ সালে বলপেনের বাজারে আসে ম্যাটাডোর। এই বলপেনগুলোর ডিজাইন ছিল আধুনিক, রাবার ফিনিশিং ও গ্রিপ, স্মুথ লেখার অভিজ্ঞতা। অন্যদিকে ইকোনো ডিএক্স ছিল পুরনো ডিজাইনের প্লাস্টিক কাঠামোর, কোনো গ্রিপ ছাড়াই। ফলে লেখার আরাম ও ব্যবহারিক দিক থেকে তারা পিছিয়ে পড়ে। এর ফলস্বরূপ ২০০৩ সালে জিকিউ এর রেভিনিউ নেমে আসে ২২.৫ কোটিতে। ২০০৪ সালে জিকিউ বাজারে আনে ০.৫ মিমি নিবযুক্ত নতুন ইকোনো ডিএক্স। ২০০৮ সালে নতুন মডেলেরও লঞ্চ করে, কিন্তু সময় অনেকটাই পেরিয়ে গেছে তখন। ম্যাটাডর, মেরিট, অলিম্পিক সহ অন্যান্য ব্র্যান্ডগুলো ততদিনে মার্কেট দখল করে নেয়। জিকিউ এর মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন দুর্বল থাকায় তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০০৭ সালে রেভিনিউ কমে দাঁড়ায় মাত্র ১৭ কোটিতে। ইকোনো ডিএক্স ছিল এক সময়কার অপ্রতিরোধ্য বলপেন ব্র্যান্ড। প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারা, নতুন প্রতিযোগীদের উদ্ভাবনী ডিজাইন ও উন্নত মার্কেটিং স্ট্র্যাটেজি সব মিলিয়ে হারিয়ে যেতে বাধ্য হয় এক সময়কার কিংবদন্তি এই নামটি। তবুও অনেকের স্মৃতিতে আজও বেঁচে আছে ইকোনো ডিএক্স, যে কলম দিয়ে তারা প্রথমবার অ, আ, ক, খ লিখেছিলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো, ভিডিওটিতে একটি লাইক এবং একটি গঠনমূলক কমেন্ট করে যেতে পারেন। আর সাথে শেয়ার করতে ভুলবেন না।